শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ। নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। আমরা প্রত্যেকেই জানি যে বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই শ্রাবণ সোমবারের গুরুত্ব আরো বিশেষ। শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার। অনেক বন্ধুরাই জানেন না যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যা দূর হয়। আজকের পর্বে এই বিষয়ে আলোচনা করব। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে। শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায়। মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মর্ত্যধামে বিচরণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন। তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে। মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে ভক্তি নিষ্ঠা সহকারে যদি বাবার পুজো করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না। তাই তো শ্রাবণ মাসে মন্দিরে উপচে পড়ার মতো ভিড় দেখা যায় এবং কাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক মানুষেরা করে থাকেন নানা রকম জিনিস দিয়ে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক হয়। অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন। পঞ্চামৃত কিভাবে বানান? দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি, এই 5টি সামগ্রী একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং এই পঞ্চামৃতর মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে তারপর সেটি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা হয়। তার সঙ্গে অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় পুষ্প নিবেদন করতে ভুলবেন না, প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন। শিব পুরাণে নানা রকম শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেকের কথা বলা হয়েছে, যেটি মহাশিবরাত্রিতে করা যেতে পারে। তার সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয়। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটি হচ্ছে আকন্দ ফুল। আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল এবং শ্রাবণ সোমবারে এই ফুল দিয়ে এবং এই ফুলের মালা দিয়ে শিবলিঙ্গে পুজো করলে এবং শিবলিঙ্গ অভিষেক করলে বলে সকল মনস্কামনা পূর্ণ হয়। আকন্দ ফুলও সাধারণত দুটি রঙের হয়, একটি একেবারে সাদা রঙের এবং একটি থাকে সামান্য বেগুনি আভাযুক্ত। কিন্তু যদি আপনি শ্বেত আকন্দ জোগাড় করতে পারেন এবং নিজের হাতে শ্বেত আকন্দর মালা বানিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনাই পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ ফুল এবং আকন্দ ফুলের মালাও শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো। শ্রাবণ মাসের সোমবারে স্বামী স্ত্রী দুজনা মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন, বিশেষ করে কোনো শিব মন্দিরে গিয়ে, তাহলে হর গৌরী উভয়েই অধিক প্রীত হন এবং সেই ভক্তদ্বয়ের সকল মনস্কামনা পূর্ণ করেন। যদি শ্রাবণ মাসের সোমবারে বাড়ির উঠোনে শ্বেত আকন্দর গাছ লাগানো যায় তাহলে সেটি বাড়ির বাস্তুতে অত্যন্ত ভালো প্রভাব দিয়ে থাকে এবং এর ফলে বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়। মহাদেব অধিক প্রীত হন। বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয়। শ্বেত আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ, হলুদ কলকে মহাদেবের বিশেষ প্রিয়। তবে বাবার সর্বাধিক প্রিয় যে ফুলটি সেটি হচ্ছে বেল গাছের ফুল।
সুগন্ধি সাদা বেলি ফুলের সঙ্গে তুলনা করবেন না, আমি এখানে কথা বলছি বেল গাছের ফুল। বেল গাছেও ফুল হয়, যদিও সেই ফুল জোগাড় করা অতটাও সোজা নয়, এই ফুল দুর্লভ। কিন্তু যদি আপনারা শ্রাবণ মাসে এই ফুল জোগাড় করতে পারেন, তাহলে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে অবশ্যই বেল গাছের ফুল নিবেদন করবেন। বেল গাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক বেশি প্রীত হন। মহাদেবের অনেক প্রিয় ফুল আছে, তার মধ্যে থেকে শ্বেত আকন্দ ফুল শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে নিবেদন করুন, মনস্কামনা পূর্ণ হবেই। এবার আসবো শস্য প্রসঙ্গে। শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল। পূজার্চনায় তিলের বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল দিয়ে শিবের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন। শাস্ত্রমতে শিবের প্রিয় মাস শ্রাবণে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ ও বিবাদ দূর হয়। এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্যোন্নতি ঘটে। যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছে এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হচ্ছে, তাহলে অবিলম্বে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে। সবেতেই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যদি সম্ভব হয় শ্রাবণ মাসে প্রতিদিন শিব পূজা করুন এবং প্রতিদিনই জলে অল্প কালো তিল মিশিয়ে অর্পণ করুন। এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা কলহ বিবাদ অশান্তি ইত্যাদি দূর হবে। এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যোন্নতি ঘটবে, অর্থ আগমনের পথও সুগম হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে শিবলিঙ্গে বেল পাতার সাথে সাথে শ্বেত আকন্দ ফুলের মালা এবং কালো তিল অর্পণ করতে ভুলবেন না। এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবে এবং জীবনের যাবতীয় সমস্যার সমাধান হবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।